টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচ নম্বর ৪৯ ইংল্যান্ডের সাথে লড়বে নিউজিল্যান্ড। খুবই দারুণ একটি ম্যাচ হবে। এখানে নিউজিল্যান্ড যেরকম ভালো একটা ছন্দে আছে, ইংল্যান্ডও কিন্তু রিসেন্টলি ২টা ম্যাচে টানা উইন করে তারা সেমিফাইনালে চলে গেছে এবং ভালো একটা কামব্যাক করেছে। তো আজকের ম্যাচটি কিন্তু খুবই ভালো একটি লড়াই হবে এবং হচ্ছে যে এখানে কোন মাঠে খেলা হবে, কেমন রান হতে পারে, কেমন ধরনের পিচ হবে, এভরিথিং কিন্তু এই ভিডিওতে আমরা অ্যানালাইসিস করব, তুলে ধরবো। আপনারা আজকের এই ম্যাচের পুরো ভিডিওর অ্যানালাইসিসটা দেখবেন, কারণ তাহলেই বুঝতে পারবেন কোন দল কতটা ভালো করতে পারে এবং এভরিথিং ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই ম্যাচের। তো ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে করে আমরা পরবর্তী ম্যাচগুলোরও অ্যানালাইসিসের ভিডিও এই চ্যানেলে আপলোড করতে পারি আপনাদের জন্য। তো চলুন আমরা প্রথমে মাঠ দিয়ে শুরু করি আজকের ম্যাচের অ্যানালাইসিসটা। প্রথমেই আমরা স্টেডিয়াম সম্পর্কে অ্যানালাইসিস করব, কেমন রান হতে পারে, কেমন ধরনের পিচে ম্যাচ হবে, এভরিথিং তুলে ধরার চেষ্টা করব। তো কলম্বো প্রেমাদর্শা স্টেডিয়ামে কিন্তু আজকে ম্যাচটি হবে। তো এখানে যদি আমরা দেখি, এই মাঠে কিন্তু ফার্স্ট বেডের যে উইন চান্সটা সেটা অনেকটাই বেশি। রিসেন্টলি ভিডিওতে কিন্তু এটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো 6টা ম্যাচ হয়েছে এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে এই মাঠে। 6টার মধ্যে 5টা হচ্ছে প্রথম ব্যাট জয়লাভ করেছে এবং শুধুমাত্র একটা হচ্ছে যারা পরে ব্যাট করেছে সেকেন্ড ব্যাট জয়লাভ করেছে। তো বুঝতেই পারতেছেন, যারা প্রথম ব্যাট করে ভালো একটা স্কোর দাঁড় করতে পারলে কিন্তু তাদের পক্ষে ম্যাচটা যাবে, অনেকটাই চান্স আছে ফার্স্ট ব্যাটটা ম্যাচটা উইন করবে। তবে ভালো স্কোর করতে হবে, অবশ্যই 170 থেকে 80 রান করতে পারলে কিন্তু এই মাঠে সেকেন্ড ব্যাটটা করাটা কিন্তু বলতে গেলে অনেকটাই টাফ হয়ে যায়। তখন কিন্তু বোলিংরা বেশি সুবিধা পেয়ে থাকে এবং ভালো মানের বল কিন্তু তখন হয়ে থাকে। যারা পরে ব্যাট করে তাদের জন্য কিন্তু ব্যাটিং করাটা মুশকিল হয়ে যায়। যেমন আমরা শ্রীলঙ্কার ম্যাচে দেখেছি নিউজিল্যান্ডের সাথে ইজিলি কিন্তু ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কা উইন করতো, তবে মাঠের কন্ডিশনের কারণে কিন্তু এখানে বলতে গেলে পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে এবং ব্যাটসম্যানরা বুঝতেই পারে নাই এমন ধরনের বল হয়েছে সেকেন্ড ইনিংসে। তো এখানে যদি আমরা দেখি, সেকেন্ড ব্যাট যারা করবে তাদের জন্য টাফ হবে। যদি উইন করবে না যে এরকম কিন্তু না, তবে উইন করলে কিন্তু খুবই ভালো মানের ব্যাটিং করতে হবে, কারণ এখানে কিন্তু ফার্স্ট ব্যাটের উইন চান্সটা ভালো থাকে। যারা হচ্ছে যে ফার্স্ট ব্যাট করে তখন কিন্তু পিচটা মোটামুটি ওকে থাকে, তবে যখন সেকেন্ড ব্যাট করে তখন কিন্তু পিচটা বলতে গেলে একদমই বলতে গেলে বোলিং ফ্রেন্ডলি হয়ে যায় এবং খুবই ভালো মানের বোলিং কিন্তু তখন হয়ে থাকে। তো ম্যাচগুলো দেখতে পারবো ইংল্যান্ড কিন্তু 2টা ম্যাচের মধ্যে এবার সুপার 8-এ 2টাই উইন করে তারা সেমিফাইনাল কনফার্ম করে ফেলছে। তবে নিউজিল্যান্ড কিন্তু এখনও কনফার্ম করতে পারেনি, তবে আশা করা যায় তারাও কিন্তু চলে যাবে। তাদের নেট রান রেটটা অনেকটাই ভালো এবং তারা 2টা ম্যাচ খেলে এখানে একটা ম্যাচ উইন করেছে, একটা ম্যাচ তাদের বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তাদের পয়েন্ট কিন্তু 3 এবং এখানে শুধুমাত্র আর একটা পয়েন্ট হলেই কিন্তু তারা এখানে আপনার সেমিফাইনালে চলে যেতে পারবে। তবে এখানে যদি তারা এই ম্যাচটা হেরেও যায় ইংল্যান্ডের সাথে এবং মোটামুটি একটা বলতে গেলে ভালো একটা লড়াই হয়, এতটা ব্যবধানে না হারে, তাহলে কিন্তু এখানে নিউজিল্যান্ডের এতটা চিন্তা থাকবে না, কারণ তাদের অলরেডি 3 পয়েন্ট আছে। আর এখানে পাকিস্তানের অবশ্যই মাইনাসে আছে নেট রান রেট। তো পাকিস্তান এবং নিউজিল্যান্ডের যদি আপনার পয়েন্টটা সেম থাকে আপনার, তাহলে কিন্তু এখানে নেট রান রেটের থ্রুতেও কিন্তু নিউজিল্যান্ড সেমিফাইনালে চলে যাবে, কারণ পাকিস্তানকে তখন ওই ম্যাচটা শ্রীলঙ্কার সাথে ভালো একটা ব্যবধানে উইন করে নিউজিল্যান্ডের উপরে নেট রান রেটটা নিতে হবে। তো এখানে অনেক হিসাব নিকাশ আছে, তবে ওভারঅল দিক থেকে দেখতে গেলে নিউজিল্যান্ডে কিন্তু সেমিফাইনালের দৌড়ে অনেকটা এগিয়ে, আর ইংল্যান্ড তো অফিসিয়ালিভাবে চলে গেছে। তো দুটি ম্যাচের ইতিহাস সেইখানে যদি আমরা লক্ষ্য করি দেখতে পারবো এখানে 26টি ম্যাচ হয়েছে দুটি টিমের টি-20 ইতিহাসে। 26টির মধ্যে 16টি ইংল্যান্ড এবং 10টি নিউজিল্যান্ড উইন করেছে। তো রিসেন্টলি যেই এবারে বিশ্বকাপে যেই ফর্ম সুপার 8-এর সেটা কিন্তু আপনার ইংল্যান্ডের খুবই ভালো, ইংল্যান্ড এগিয়ে থাকবে এবং নিউজিল্যান্ড পিছিয়ে থাকবে। তবে তারা এখানে যে পারফরমেন্সটা করেছে পুরো বিশ্বকাপে নিউজিল্যান্ড, সেই ক্ষেত্রে কিন্তু আবার ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ড ভালো। তো এখানে হেড টু হেড রেকর্ডে আবার ইংল্যান্ডের পাল্লাটা ভারী, তারা বেশি ভালো খেলে থাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তাদের রেকর্ড ভালো নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আজকের ম্যাচের পাবলিকের ডিমান্ড এবং অ্যানালাইসিস সব দিক থেকেই কিন্তু আপনার ইংল্যান্ডের পাল্লাটা ভারী। এই ম্যাচের মধ্যে ফেভারিট কিন্তু ইংল্যান্ড থাকবে, পাবলিকের ডিমান্ডও বেশি থাকবে, 1200 করে রেট থাকবে ইংল্যান্ড থেকে। নিউজিল্যান্ড নিলে আপনি কিন্তু এখানে আপনার 1100 বা 1200 রেট পেয়ে যাবেন, হয়তো বা একটু বাড়তেও পারে টসের পরে। তো এখানে যদি আমরা দেখি এই ম্যাচের ওভারঅল দিক থেকে দেখতে যাই, তাহলে দেখতে পারবো নিউজিল্যান্ড কিন্তু আপনার হেড টু হেড রেকর্ডে পিছিয়ে এবং রিসেন্টলি 2টা ম্যাচের সুপার 8-এ কিন্তু ইংল্যান্ড এগিয়ে। তো আপনার এবারে পুরো যে বিশ্বকাপ সেখানে কিন্তু ইংল্যান্ড একটু নড়বড়ে ছিল, কিন্তু রিসেন্টলি 2টা ম্যাচ টানা উইন করে তারা সেমিফাইনালটা নিশ্চিত করে ফেলছে। তো এখানে যদি আমরা ওভারঅল দিক থেকে দেখতে যাই, শক্তিমত্তার দিক থেকে দেখতে যাই, তাহলে কিন্তু আপনার নিউজিল্যান্ড কিন্তু ভালো একটা ছন্দে আছে ইংল্যান্ডের তুলনায়।
যারা পুরো টুর্নামেন্টটা দেখছেন তারা কিন্তু আশা করি আমার কথার সাথে একমত থাকবেন। তো ভালো একটা লড়াই হবে, দুই দিকে রেট ওঠানামা করবে, আপনারা ভালো একটা ম্যাচ দেখতে পারবেন এবং আপনারা অবশ্যই এই ম্যাচ থেকে ভালো প্রফিট করতে পারবেন যদি কিনা আপনি বুঝে শুনে খেলতে পারেন। তো ভালো থাকবেন সকলেই। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। সামনেও চেষ্টা করব এইভাবে আপনাদের অ্যানালাইসিসের ভিডিও দেওয়ার জন্য।